আসসালামু আলাইকুম। পৃথিবীতে বিভিন্ন দেশের মানুষের বৈশিষ্ট্য বিভিন্ন রকম হয়ে থাকে। স্থান, কাল, পাত্র ভেদে এক এক জায়গার মানুষ এক এক রকম হয়ে থাকে আর কি। আর আমরা যে ভাষায় কথা বলি, যেই দেশটি থেকে কথা বলি, দেশটির নাম বাংলাদেশ। এখানকার মানুষ, সংস্কৃতি এমন এক আজব পরিবেশ, রাজনৈতিক পটভূমি চেঞ্জ হওয়ার সাথে সাথে সব কিছু যেন এখানে নতুন মাত্রা বলবো না, অ্যাকচুয়ালি এগুলা পুরাতন কালচার বলা চলে। বাট রাজনৈতিক পটভূমি চেঞ্জ হওয়ার সাথে সাথে শুধু মাত্রাটা বাড়ে। একটু আগে ফেসবুকে স্ক্রল করছিলাম, ঠিক তখন দেখলাম বাংলাদেশের কোন জেলাতে, আমার আসলে সঠিক জানা নেই, এটা হেডলাইনটা ছিল এরকম: কয়রা উপজেলা রানিং চেয়ারম্যান, উনি সম্ভবত বিগত সরকারের চেয়ারম্যান। হ্যাঁ, উনি ওনার রাজনৈতিক দল বা রাজনীতি করার সময় যদি কারো প্রতি জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, দেশে তো একটি সরকার আছে, সেটা এক একজনের কাছে এক এক রকম হতে পারে, সেই ব্যাখ্যাটা ওটাতে যাব না। কিন্তু একটি আইন আছে, আদালত আছে, সেখানে তার বিচার হইতে পারত। সেই বিচারে যদি উনি দোষী সাব্যস্ত হইতেন, তার সর্বোচ্চ শাস্তি আদালত দিতে পারত। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকতো না। হ্যাঁ, হয়তো বা তার পক্ষে বা অনুসারী বা তার পরিবার সেটা নিয়ে বারংবার আদালতে যেতে পারত, দেন একটা ফয়সালা আসতো। বাট একটু আগে দেখলাম যে আপনার আগুনে বডিটা জ্বলতেছে, আগুনে শরীরটা জ্বলতেছে দাউ দাউ করে। আমি জানি না যে এটা কোন উপজেলা, এটা কোন জেলাতে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন মানুষ হিসেবে আমরা কি এতটাই অমানবিক, এতটাই মনুষ্যত্ববুদ্ধি আমাদের ভিতরে নাই? একটা মানুষ বাসায় যখন আপনি একটা কুকুর বা বিড়াল পালেন, দেখবেন এই বিড়ালটা বা কুকুরটা আপনার প্রতি যে মায়া, মহব্বত, দরদ কাজ করে, আমরা কি তাদের থেকেও নিচে নেমে গেলাম? আমাদের ভিতরে কি একটুও কাজ করে না যে মানুষটাকে মারতেছি, জ্বালাচ্ছি, পুড়াচ্ছি, তার বডিটা চোখের সামনে, এগুলো কি দেখা সম্ভব একজন মানুষ হিসেবে? পরিশেষে একটা কথাই বলতে চাই, যারাই রাজনীতি করেন, আপনারা রাজনীতি করেন, আমাদের মতো সাধারণ পাবলিক যারা আছে তাদের, আমাদের সেটা নিয়ে কোনো কিছু বলার নেই। কিন্তু এই জিনিসগুলো এগুলো ঠিক নেই, কারণ আপনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করছেন, আপনার মৃত্যু একদিন না একদিন হবেই। এটা আল্লাহ আপনাকে যখন জন্ম দিছে তারও 50,000 বছর আগে নির্ধারণ করে দিচ্ছে আপনি কখন চলে যাবেন। কিন্তু আপনার একটা জায়গা আছে যেখানে আপনাকে সকল প্রশ্নের, আপনার সকল কাজের রেজাল্ট
প্রকাশিত হবে। সেই দিন কি জবাব দেবে না। তো একটু আমরা মানবিক হই, একটু জিনিসগুলোকে ঠান্ডা মাথায় চিন্তা করার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ হাফেজ।